নমস্কার। আজকে আমরা পড়ব শ্রুতি স্বর ব্যবস্থা। শ্রুতি স্বর ব্যবস্থা। শ্রুতি মানে কি তোমরা তো নিশ্চয়ই জানো। শ্রুতি মানে হচ্ছে যে সূক্ষ্ম সূক্ষ্ম ধ্বনিগুলোকে আমরা আমাদের কানের দ্বারা শুনে একে অপরের থেকে আলাদা করতে পেরেছিলাম। এবং শ্রুতি আমাদের সঙ্গীতে কয়টি আছে? 22টি। আর স্বর হচ্ছে আমাদের এই 22টি শ্রুতির মধ্য থেকে যেইগুলো রাগ উৎপন্ন করার ক্ষমতা রাখে। অর্থাৎ শুনতে খুবই মধুর, স্বয়ংই এতটাই মধুর যে মানুষের মনের মধ্যে ভাব প্রকাশ করতে পারে। সেটি 7টি। আমাদের এই 22টি থেকে আমরা 7টি বার করেছি। কি? শুদ্ধ স্বর। বোঝা গেল? 22টি। এই 22টি যে শ্রুতি আমাদের, এই 22টি কি? সূক্ষ্ম ধ্বনি। বোঝা গেল? সূক্ষ্ম ধ্বনি, সূক্ষ্ম একেবারে সূক্ষ্ম ধ্বনি হচ্ছে আমাদের যে ধ্বনিগুলোকে, যে সূক্ষ্ম ধ্বনিগুলোকে আমরা আমাদের কানের দ্বারা শুনেছি, সে তার সংখ্যা আছে 22টা। আবার এই 22টা থেকে আমরা 7টি এমন ধ্বনি বার করে নিয়েছি যেটা মানুষের চিত্তকে রঞ্জন প্রদান করে, স্বয়ংই ভাব তৈরি করতে পারে, যেটা শুনলে আমাদের চিত্তের মধ্যে, আমাদের মনের মধ্যে ভাব তৈরি হয়ে যায় এবং রাগ উৎপন্ন করার ক্ষমতা রাখে। ভাব তৈরি হলে তবে তো রাগটা তৈরি হবে। রাগ তৈরি করার ক্ষমতা রাখে। এটি হচ্ছে 7টি। দেখো আর একটু তোমাদেরকে ভালো করে বুঝি। আমরা প্রথম পড়েছিলাম নাদ, তাই না? নাদটা কি? সূক্ষ্ম ধ্বনি। এটা ছিল নাদ। নাদের পরে এই সূক্ষ্ম ধ্বনি যেগুলোকে কানে শুনে আমরা বুঝতে এবং আলাদা করতে পেরেছিলাম, সেটি হলো শ্রুতি, যার সংখ্যা ছিল 22টি। বোঝা গেল? আবার এই শ্রুতিগুলোর মধ্য থেকে আমরা এই 22টি শ্রুতির মধ্যে যেগুলো রাগ উৎপন্ন করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে স্বর। বোঝা গেল? স্বর। আর আমাদের স্বর হচ্ছে কয়টি? 7টি। কয়টি? 7টি স্বর। এখানে তোমরা বিকৃত স্বরকে জুড়ে দিও না। স্বর হচ্ছে আমাদের 7টি। যখন প্রশ্ন থাকে স্বর কয়টি, সেখানে 7টি বলবে উত্তরে। আর যখন বলবে মোট স্বর কয়টি, বোঝা গেল? এখানে তোমরা দেবে 12টি। আমাদের আধুনিক যুগের 12টি। বোঝা গেল? স্বর কয়টি প্রশ্ন থাকলে 7টি স্বর আমাদের। এই 7টি স্বর থেকে কিন্তু অন্যান্য সমস্ত স্বর তৈরি হয়েছে। বোঝা গেল? এই 7টি এমন একটি স্থান থেকে আমরা ধ্বনিকে সম্পূর্ণভাবে একে অপরের থেকে আলাদা করতে পারি এবং এদের থেকে একটা সংবাদও তৈরি হয়। 7টি স্বর থেকে সংবাদও তৈরি হয়। কেমন সংবাদ? কথার অর্থ হচ্ছে, ধরে নাও সা থেকে আর পা, এই দুটোকে যদি আমি একসাথে বাজাই হারমোনিয়ামে, তাহলে কিন্তু ধ্বনিটা শুনতে খুবই মিষ্টি লাগবে। আবার ধরো সা আর মা, এটাকেও যদি একসাথে বাজাই, দেখবে ধ্বনিটা শুনতে খুব মিষ্টি হবে। কিন্তু তুমি সা আর রে কে একসাথে বাজাও, মিষ্টি লাগবে না, একদম বিচ্ছিরি লাগবে শুনতে। হারমোনিয়াম এটা প্রয়োগ করে দেখতে পারো। বোঝা গেল? তো যেটা বোঝাচ্ছিলাম তোমাদেরকে, আমরা প্রথম পড়েছিলাম নাদ সম্পর্কে। নাদ থেকে আমাদের শ্রুতি থেকে স্বর। এবারে এই 22টি শ্রুতির উপরে আমাদের 7টি স্বর কোথায় কোথায় আছে, এই 22টি শ্রুতি অর্থাৎ এই 22টি যে সূক্ষ্ম ধ্বনি আছে, এইখান থেকে 7টি স্বর আমাদের কোথায় আছে। বোঝা গেল? আজকে জানার বিষয় হচ্ছে ওইটাই, শ্রুতি স্বর ব্যবস্থা। অর্থাৎ এই 22টি শ্রুতির উপর 7টি স্বরকে কোথায় কোথায় রাখা হয়েছে। চলো সুন্দর করে আমরা বুঝবো এই ব্যাপারটা। দেখো এইখানে আমি তোমাদেরকে 22টি শ্রুতি নাম্বারিং করে দিয়েছি। 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে কিন্তু আমি নাম্বারিং করে দিয়েছি।
এবার দেখো একটা জিনিস তোমাদেরকে বলছি, 22টি আমাদের শ্রুতি, 22টি কি শ্রুতি। এই 22টি শ্রুতিকে আমরা ভাগ করে দিয়েছি 7 জনের মধ্যে। কতজনের মধ্যে? 7টি স্বরের মধ্যে। 22টি শ্রুতিকে আমরা ভাগ করে দিয়েছি 7 জনের মধ্যে। সেই ভাগটা কেমন পড়েছে জানো? দেখাচ্ছি, দেখো। সেই ভাগটা পড়েছে এই সা, রে, গা, মা, পা, ধা আর নি। সায়ের ভাগে কিন্তু মাত্র সা, মা আর পা, এই 3 জনের ভাগে কিন্তু 4টে করে শ্রুতি পড়েছে। 4টে করে শ্রুতি পড়েছে, 4, 4 আর 4। ঠিক আছে? আর রে রে এবং ধা, এই দুজনের ভাগে কিন্তু মাত্র 3টে করে শ্রুতি পড়েছে, 3টে করে শ্রুতি পড়েছে। এবং গা আর নি, এই দুজনের কপাল কিন্তু খুবই খারাপ, এদের ভাগে পড়েছে মাত্র 2 করে, 2 করে শ্রুতি পড়েছে। বুঝতে পেরেছ? সায়ের সা, মা আর পা, সা আর মা আর পা, এই 3 জনের ভাগে কিন্তু সর্বাধিক বড় বেশি সংখ্যায় শ্রুতি পড়েছে। অর্থাৎ এই যে আমাদের 22টি শ্রুতি, এই 22টা কি? 22টা আমাদের কি শ্রুতি, 22টি শ্রুতি। তো এই 22টি শ্রুতির মধ্যে সা, মা আর পা, এদের 4টে ভাগ পড়েছে, মানে 4টে করে শ্রুতি পড়েছে, মানে 4টে করে, এই যে 4, এভাবে 4টে করে শ্রুতি পড়েছে, এরকম 4টে করে শ্রুতি পড়েছে। বোঝা গেল? সা, মা, পা। আর রের আমাদের কয়টি করে পড়েছে? আমাদের রের পড়েছে 3, আর ধারও পড়েছে 3টি। আর সর্বনিম্ন গা ও নির, গার ভাগে 2 এবং নির ভাগেও মাত্র 2 পড়েছে। এইটা তোমরা মনে রাখবে, 4 3 2, 4 4 3 2। তোমরা আমাদের কলেজ লাইফে তোমরা মনে রাখবে, ম্যাডামরা পড়াতেন না 4 3 2, 4 4 3 2। হ্যাঁ, রবীন্দ্রভারতীতে যারা পড়াশোনা করেছো, তারা কে কোচিং নিয়েছিলে এবং কার কাছে কোচিং নিয়েছিলে? আর এই 4 3 2, 4 4 3 2 বারবার এই জিনিসটা তার মুখ থেকে শুনতে পেতে, 4 3 2, 4 4 3 2। বোঝা গেল? হ্যাঁ, কে কোথায় টিউশন পড়তে, আর এইগুলো মানে এইটা তোমরা কতবার শুনেছো? 4 3 2, 4 4 3 2। বোঝা গেল? 22টা শ্রুতিকে 7টি স্বরে ভাগ করে দিয়েছে। 7টি স্বরের মধ্যে সা, মা আর পা, এদেরকে 4টে করে শ্রুতি দিয়েছে। হ্যাঁ, আর রে আর ধাকে 3টে করে শ্রুতি দিয়েছে। গা আর নি সব থেকে কম 2 করে শ্রুতি দিয়েছে। বোঝা গেল? চলো এবারে আমরা দেখে নেব যে এই 22টা যে শ্রুতি আমাদের আছে, এই 22টা যে আমাদের শ্রুতি আছে, এই 22টা শ্রুতির মধ্যে কোন কোন শ্রুতি সা, কোন শ্রুতি? 4টে শ্রুতি আমি বলেছিলাম তোমাদের সায়ের। সা দেখো, সায়ের 4টে, আর মায়ের 4টে, আর পায়ের 4টে। তো সা, মা, পা, এদের কোন শ্রুতিটা ওদের? আমি কি এইভাবে নেব, কি এই যে এইরকমভাবে 4টে তুলে নেব, নাকি এইরকমভাবে 4টে তুলে নেব? এভাবে তো তুলতে পারবো না। দেখো, সায়ের আমরা পড়লাম, সায়ের 4টে শ্রুতি। বোঝা গেল? সায়ের কটা শ্রুতি? 4টে শ্রুতি। তাহলে এখানে আমি সায়ের 4টে শ্রুতি মানে কোথায়? এই যেখান সেখান থেকে তুলে নেবো নাকি? এখান থেকে 4টে শ্রুতি, এই 10 নম্বর 11 12 13 এটা সায়ের, আবার মায়ের এইরকমভাবে তুলে নেব না। আমাকে কিভাবে তুলতে হবে? ক্রম অনুসারে। কীরকম ক্রম অনুসারে? আমাদের দেখো, যেমন আমাদের আছে সা, রে, গা, মা, পা, ধা আর নি, এইভাবে ক্রম অনুসারে আমরা দেখব। তোমরা তো জানো ক্রম অনুসারে। এবার আমরা এইভাবে দেখেছিলাম সায়ের আমাদের 4টে। তাহলে এখানে প্রথম থেকে নিয়ে নেব 1 2 3
চার। এই চারটে কার? সায়ের। সায়ের। এরপরে আমরা দেখব রে। রের কয়টা আছে? তিনটি। তো 1 2 3, এটা হচ্ছে রে। বোঝা গেল? এইবারে গা। গার কয়টে? দুটো। গা হচ্ছে দুটো। এখানে দেখো 1 আর 2, এটা হচ্ছে কি? গা। এরপরে আমরা দেখে নেব মা। মায়ের আমাদের 4 3 2 4। শ্লোকটা মনে রাখবে, 4 3 2 4 4 3 2, মায়ের চারটে। তাহলে এখান থেকে দেখে নেব 1 2 3 4, এটা হচ্ছে কি? মায়ের। বোঝা গেল? এরপরে আমরা দেখব পা। পায়েরও চারটে আছে। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 14 15 16 17, এটা হচ্ছে পা। এরপরে দেখব আমরা ধা। ধায়ের আমাদের কয়টি আছে? তিনটি। ধায়ের তিনটি। তাহলে এখানে দেখো 1 2 3, এটা হচ্ছে ধা। আর লাস্ট হচ্ছে নি, যার সংখ্যা আছে, যার শ্রুতি সংখ্যা কয়টি? দুটো আছে, এই 2, এটা হচ্ছে নি। বোঝা গেল? যেটা তোমাদেরকে বোঝালাম, সায়ের চারটে, রের তিনটে, হ্যাঁ, গার দুটো, আর মায়ের চারটে 1 2 3 4, আর পায়ের হচ্ছে চারটে 1 2 3 4, ধায়ের হচ্ছে তিনটে 1 2 3, আর নি হচ্ছে দুটো 1 2 3টে শ্রুতি। বোঝা গেল? দেখো এই যে 1 2 3 4 5 6, এগুলো কিন্তু সব এক একটা কি? এক একটা ধ্বনি, সূক্ষ্ম সূক্ষ্ম ধ্বনি, তাই না? 22টা শ্রুতি। শ্রুতি মানে কি জানি আমরা? সূক্ষ্ম সূক্ষ্ম ধ্বনি, সঙ্গীত উপযোগী মধুর ধ্বনি, তাই না? এই 22টা সূক্ষ্ম সূক্ষ্ম ধ্বনি। অর্থাৎ আমার এটাও একটা ধ্বনি, 1 নম্বর একটা, এর থেকে একটু উঁচু হচ্ছে 2 নম্বর, তাই না? আবার 2 নম্বর থেকে উঁচু হচ্ছে 3 নম্বর, আবার 3 নম্বর থেকে উঁচু হচ্ছে 4 নম্বর। বোঝা গেল? অর্থাৎ চারটে ধ্বনি কিন্তু আমাদের আলাদা। দেখো, যেমন বলা হয়েছে আমাদের সায়ের কয়টি? চারটে শ্রুতি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো 1 2 3 আর 4। তাহলে এই চারটে কার ধ্বনি? সায়ের, তাই তো? সা বলছে চারটে, সায়ের চারটে শ্রুতি। কিন্তু এই চারটে তো ধ্বনি, আলাদা আলাদা ধ্বনি। তাহলে এর মধ্যে আমরা কোনটাকে সা বলবো? এর মধ্যে দুটো মত আছে। এক হচ্ছে প্রাচীন, 2 হচ্ছে আধুনিক। এক হচ্ছে প্রাচীন মত, এক হচ্ছে আমাদের প্রাচীন মত, 2 হচ্ছে আধুনিক মত। দেখো, প্রাচীন মতে বলছে যে অন্তিম যে শ্রুতিটি, এক সায়ের কটা শ্রুতি? 1 2 3 4, অন্তিম শ্রুতিতে আমরা সাকে রাখবো, এইটাকে আমরা মানব সা। এটা কে মানছে? এটা মানছে আমাদের প্রাচীন মত। প্রাচীন মত বলছে এইভাবে আমরা সাটাকে রাখবো। প্রাচীন মতে বলছে এইভাবে আমরা সাটাকে রাখবো। এবারে আধুনিক মত বলছে না, আমরা এখানে রাখবো না, আমরা প্রথম শ্রুতিতে রাখবো। প্রথম শ্রুতিতে সায়ের চারটে শ্রুতিই থাকবে, কিন্তু আমরা প্রথম শ্রুতিটাকে সা মানব। এটা কোন মতে? এটা হচ্ছে আধুনিক মতে। বোঝা গেল? চলো একটু ভালো করে আধুনিক এবং প্রাচীনকালে স্বর আর শ্রুতিটাকে কোথায় রাখা হয়েছে আমরা দেখে নেব। প্রাচীন ও আধুনিক মতটা আমরা জেনে নেব। আমরা জেনেছিলাম প্রাচীনকালে স্বরটাকে শ্রুতির কোথায় রাখা হয়েছে? অন্তিম শ্রুতিতে। অন্তিম শ্রুতিতে। আর আধুনিক কালে কোথায় রাখা হয়েছে? প্রথম শ্রুতিতে, প্রারম্ভিক শ্রুতিতে। আধুনিক কালে কোথায় রাখা হয়েছে? প্রারম্ভিক শ্রুতিতে। বোঝা গেল? অর্থাৎ আমার এই যে সায়ের চারটে শ্রুতি,
আমরা সায়ের আমার কয়টা শ্রুতি, 4টে শ্রুতি। এ হচ্ছে কে, সা। বোঝা গেল? এই সায়ের মধ্যে আমাদের প্রাচীন যে মতটি, প্রাচীন মত বলছে আমি অন্তিম শ্রুতিতে রাখবো, এই শ্রুতিতে রাখছি। বোঝা গেল? প্রাচীন মত কি বলছে, আমি অন্তিম শ্রুতিতে রাখছি, অর্থাৎ প্রাচীন মতে এইভাবে শ্রুতি থাকছে সা। হ্যাঁ, আর রের কটা শ্রুতি আমাদের এখানে দেখো, রের হচ্ছে 3টে শ্রুতি। এ হচ্ছে কে, রে। তো এর অন্তিম শ্রুতি 5, 6, 7। এই 7-এর মধ্যে অন্তিম শ্রুতি কোনটা হচ্ছে, এইটা হচ্ছে, তাহলে এটা হবে রে। এইভাবে 4, 3, 2, দুটো হচ্ছে আমাদের গায়ের, এই দুটো হচ্ছে কার, গা। তাহলে এই অন্তিম শ্রুতি হচ্ছে 9 নম্বর। তাহলে 9 নম্বরে আমাদের গা হয়ে গেল। এবারে মায়ের হচ্ছে 4টে, এইভাবে 4টে মায়ের, 10, 11, 12, 13। এটা কার, মায়ের। এর অন্তিম শ্রুতি কোনটা আছে, 10, 11, 12 মধ্যে অন্তিম হচ্ছে 13 নম্বর। তাহলে 13 নম্বরে আমাদের রাখছে মাকে। এবারে পায়ের হচ্ছে 14, 15, 16, 17। 14, 15, 16, 17। তাহলে এই 14, 15, 16, 17 4টে শ্রুতির মধ্যে অন্তিম শ্রুতিতে আমাদেরকে পাকে রাখছে। এগুলো কোন মতে, প্রাচীন মতে। 4, 3, 2, 4, 4, 3, 2। এবারে 3, 2, 18, 19, 20। 18, 19, 20 এটা কার, তাহলে এটা হচ্ছে পা, এটা হচ্ছে ধা, ধায়ের। তাহলে এর অন্তিম শ্রুতি হচ্ছে আমাদের 20, এইখানে রাখলো ধাকে। আর 21, 22 এটা হচ্ছে নি। বোঝা গেল? তাহলে এর অন্তিম শ্রুতিতে রাখছে কাকে, নিকে। তাহলে এইটা আমাদের হয়ে গেল কোন মতে, প্রাচীন মত। প্রাচীন মত, প্রাচীন মতে এইভাবে রেখেছে। বোঝা গেল? প্রাচীন মতে। এইবারে দেখো আধুনিক মতে কি বলছে, সায়ের তো 4টে শ্রুতি, বলছে না আমরা অন্তিমে রাখবো না। এরা বলছে অন্তিমে আমরা রাখবো না, এরা প্রথমে রাখবে। এই যে 1 নম্বর শ্রুতিতে সাকে রাখছে। আমি একই জায়গায় বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? এরা এখানে রেখেছে সাকে, 5 রাখছে কোথায়, রে কে, 8 রাখছে গা কে, 10 মা কে, 14 পা, আর 18 ধা, আর 21 নি। বোঝা গেল? তা এইটা হচ্ছে আমাদের কি মত, এটা হচ্ছে আধুনিক মত। আধুনিক মত, আধুনিকে এখানে রাখা হয়েছে আমাদের শ্রুতিকে 1 নম্বর শ্রুতিতে, প্রারম্ভিক শ্রুতি। বোঝা গেল? তো আমরা কি বুঝলাম, প্রাচীন কালে শ্রুতিকে রাখা হয়েছে অন্তিম শ্রুতিতে, আর আধুনিক কালে প্রারম্ভিক শ্রুতিতে। এইভাবে শ্রুতিস্বর বিভাজন করা হয়েছে। কিন্তু শ্রুতিস্বর হচ্ছে আমাদের, হ্যাঁ, 7টি শ্রুতির স্বর বিভাজন হচ্ছে এইভাবে 4, 3, 2, 4, 4, 3, 2। অর্থাৎ এটা হচ্ছে সা, রে, গা, মা, পা, ধা আর নি। এটা মুখস্থ রাখবে 4, 3, 2, 4, 4, 3, 2। এখান থেকে প্রশ্ন আসতেও পারে, বলবে মধ্যমের কয়টি শ্রুতি, অথবা মধ্যম কত নম্বর শ্রুতিতে অবস্থিত। প্রাচীন মতে মধ্যম কত নম্বরে অবস্থিত, দেখো এখানে লেখা আছে। প্রাচীন মতে ব্লু কালারটা দেখো, প্রাচীন মতে আমাদের মধ্যম 13 নম্বরে। বলবে আধুনিক মতে মধ্যম কত নম্বর শ্রুতিতে, তাহলে আধুনিক মতে আমাদের 10 নম্বর শ্রুতিতে অবস্থিত। বোঝা গেল? 4, 3, 2, 4, 4, 3, 2। 4, 3, 2, 4, 4, 3, 2। খুব সুন্দর করে তোমরা মনে রাখবে, এটা পড়ানো জরুরি ছিল। আমি এর পরে তোমাদের যে ভিডিওগুলো দেব, হ্যাঁ, যেটা হচ্ছে তোমাদের সিলেবাসে আছে মূর্ছনা। মূর্ছনা, এই মূর্ছনা বোঝার আগে তোমাদের কিন্তু শ্রুতিস্বর ব্যবস্থাটা বোঝা খুব জরুরি ছিল। হ্যাঁ, আর এর আগে কিন্তু একটু আমরা গ্রামকে নিয়েও পড়ে নেব। তার কারণ হচ্ছে গ্রাম না বুঝলে কিন্তু আমরা মূর্ছনার কিছুই বুঝবো না।
তোমাদের WBSLST এক্সামে গ্রাম দেওয়া নেই, যদি সপ্তক দেওয়া থাকে কিনা জানি না। তো মূর্ছনা পড়ব, আমাদের টপিকের মধ্যে যেটা বিষয়টা হবে মূর্ছনা। এই মূর্ছনা পড়তে গেলে শ্রুতি স্বর ব্যবস্থাটা জানা খুবই জরুরি। বোঝা গেল? চলো তাহলে আমরা আজকে পেলাম আমাদের শ্রুতি স্বর ব্যবস্থার মধ্যে আমরা পেলাম কি 4 3 2 4 4 3 2 এভাবে পেয়ে গেলাম বলতে কি সায়ের আমাদের কতটা 4 সা, এটা হচ্ছে রে, গায়ের 2, মায়ের 4টে, পায়ের 4টে, আর ধার হচ্ছে 3টে, আর নি হচ্ছে 2টো। এইভাবে আমরা একটা শ্রুতি বিন্যাস পেয়ে গেলাম এইভাবে। আর জানো এইটাকে আমাদের বলছে এইভাবে 4 3 2 4 4 3 2 করে যদি আমরা স্বরটাকে গাই, সা রে গা মা পা ধা নি, এইভাবে যদি গাই তাহলে এটা আমাদের হয়ে গেল সরোজ গ্রাম। কি? স র জ গ্রাম, সরোজ গ্রাম। দেখো নতুন একটা শব্দ তোমরা পেলে না, এই গ্রাম আবার কি, তাই না? দেখো গ্রাম হচ্ছে যেমন ধরো একটা, এটা হচ্ছে এই বিভিন্ন রকম লোক থাকে একটা গ্রামের মধ্যে, তাই না? সেই রকম আমাদের সঙ্গীতে গ্রাম হচ্ছে বিভিন্ন স্বর, বিভিন্ন স্বর, স্বর বোঝা গেল? বিভিন্ন স্বর যখন এক জায়গায় থাকছে ক্রম অনুসারে, দেখো সায়ের পরে কিন্তু রে, আবার রের পরে কিন্তু গা, এমনটা নয় যে সায়ের পরে আমাদের সায়ের পরে গা আছে তারপরে রে আছে, ক্রম অনুসারে এরা কিন্তু থাকছে। এই গ্রাম হচ্ছে আমাদের 3টে, এক হচ্ছে সরোজ গ্রাম, 2 হচ্ছে মধ্যম গ্রাম, 3 হচ্ছে গন্ধার গ্রাম। বোঝা গেল? গ্রাম হচ্ছে 3টে, এক হচ্ছে সরোজ গ্রাম, 2 হচ্ছে মধ্যম গ্রাম, 3 হচ্ছে গন্ধার গ্রাম, অথবা একে আরেকটা গ্রাম নামে আমরা জানি নিষাদ গ্রাম। তো আজ এটা যে আমরা জানলাম, এই যে 4 3 2 4 4 3 2, এটি হচ্ছে সরোজ গ্রামের স্বর বিন্যাস। ঠিক আছে? এটি হচ্ছে কি এই যে দেখছি সরোজ গ্রাম, এরই ব্যবস্থা। স্বরকে যখন আমরা 4 3 2 4 4 3 2 ভাবে ব্যবস্থিত করেছি তখন কিন্তু হয়ে যাচ্ছে সরোজ গ্রাম। তাহলে তোমরা বলবে মধ্যম গ্রামেও শ্রুতি স্বর ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, মধ্যম গ্রামেও আছে, গান্ধার এবং নিষাদ গ্রামেও আছে। যখন আমরা গ্রাম পড়ব তখন আমরা একই সাথেই পড়ে নেব মধ্যম গ্রামের শ্রুতিস্বর বিন্যাস এবং গান্ধার ও নিষাদ গ্রামের শ্রুতিস্বর বিন্যাস। আজকে আমাদের জানা ছিল যে কিভাবে শ্রুতির কোন জায়গায় স্বরকে রাখা হয়েছে, শ্রুতির কোন জায়গায় স্বরকে রাখা হয়েছে তার মধ্যে থেকে আমরা জানলাম সরোজ গ্রামের আমরা প্রথম আবিষ্কার পেয়ে গেলাম। এইভাবে 4টে 4টে করে রাখা হয়েছে এবং অন্তিম শ্রুতিতে, প্রাচীনকালে রাখা হয়েছিল অন্তিম শ্রুতিতে, ও আধুনিক কালে আমাদের বর্তমান যুগে এটাকে প্রারম্ভিক শ্রুতিতে রাখা হয়েছে। নেক্সট ক্লাসে আমরা জেনে নেব আমাদের গ্রাম। বোঝা গেল? গ্রামে আমাদের প্রথম হচ্ছে সরোজ, 2 হচ্ছে মধ্যম, 3 হচ্ছে গান্ধার বা নিষাদ। বোঝা গেল? এখানে আমরা সরোজ গ্রামের শ্রুতি স্বর যে বিন্যাসটা পেলাম সেটা ছিল কি 4 3 2 4 4 3 2, অর্থাৎ সায়ের হচ্ছে 4টে, রের হচ্ছে 3টে, গা 2টো, মা 4টে, পা 4টে, ধার 3টে, আর নির 2টো। বোঝা গেল? এইভাবে আমাদের কি হয়ে গেছিল? এইভাবে কি হয়ে গেছিল? গ্রাম।
গ্রাম বা সপ্তক। চলো নেক্সট ক্লাসে আমরা জেনে নেব এই মধ্যম গ্রাম ও গান্ধার গ্রাম, অর্থাৎ সেখানে গ্রামকে আমরা একটু ডিটেলসে পড়াশোনা করব। হ্যাঁ, চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।